ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। আজ সকাল থেকে দিনভর দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালীর বেরমজুর এলাকা, যেখানে স্থানীয়রা আবারও বিক্ষোভ দেখান। আগুন ধরিয়ে দেওয়া হয় রাস্তার মাঝে, গাছের ডাল জড়ো করে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়, অবরোধ করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার জন্য সেখানে জারি করা হয় 144 ধারা। আজ রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার তিনি ঘটনাস্থলে যান, সেখানে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথাও বলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার জন্য সন্ধ্যায় সেখানে মোড়ে মোড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা। পুলিশ সিসি ক্যামেরা বসালো আজ মোড়ে মোড়ে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। ময়ূক, একদিকে 144 ধারা জারি করা হয়েছে এলাকায়, অন্যদিকে সন্ধ্যায় মোড়ে মোড়ে সিসি ক্যামেরা বসালো পুলিশ। দেখো, একদমই এই মুহূর্তে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার, আইজি ট্রাফিক সুকেশ জৈন, এছাড়াও ডিআইজি রেলওয়ে সিলভা মুরুগান, ডিআইজি বারাসাত রেঞ্জ ভাস্কর মুখার্জি, এরকমই আইপিএস অফিসার, এসপি বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট, এরা সবাই রয়েছেন এবং এই বেরমুজুরের যে কাঠপোল বাজার সেখানকার একটা জায়গা, সেখানে কিন্তু পুলিশের তরফ থেকে মিটিং চলছে। পুলিশ আধিকারিকরা দফায় দফায় বৈঠক করছেন যাতে এই চত্বরে পরিস্থিতি তারা স্বাভাবিক রাখতে পারেন। দুপুরের পর থেকে এখানে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে যায়, পুলিশ আধিকারিকরা কার্যত দিশেহারা হয়ে গিয়েছিলেন এবং তারপরেই এমন একটা ছবি ধরা পড়ে যে প্রচুর সংখ্যক র্যাফ এবং কমব্যাট ফোর্সের যারা অফিসিয়ালস তারা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন। আমাদের প্রতীক রায়, আমাদের ক্যামেরাম্যান দেখাচ্ছে এই মুহূর্তে প্রচুর বাহিনীর সদস্য তারা এলাকায় পুলিশ পিকেট করে রেখেছেন, কাউকে বহিরাগত কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। মাইকে প্রচার চলছে যে 144 ধারা রয়েছে, কাজে 144 ধারার যে নির্দিষ্ট নিয়ম রয়েছে সেটা যাতে সবাই মেনে চলেন। এবং তার পাশাপাশি এডিজি সাউথ বেঙ্গলের নেতৃত্বে বিরাট বাহিনী রাজীব কুমার, রাজ্য পুলিশের ডিজিপি, তিনি নিজে আজকে এখানে এসেছিলেন। তিনি এখান থেকে চলে যাওয়ার পর আবার অশান্তি এখানে শুরু হয়ে যায়, ফলত পুলিশ আধিকারিকরা সেখানেই তাদের হোমওয়ার্ক করছেন যাতে নতুন করে এই পরিস্থিতি আর এখানে না তৈরি হয়। তার জন্য সিসিটিভি ফুটেজ, যেখান থেকে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ তারা সংগ্রহ করবেন যে কারা কারা এখানে অশান্তি করছে, এবং সিসিটিভি ফুটেজের পাশাপাশি এরিয়া ডমিনেশন, অর্থাৎ কোনো জায়গায় কোনো অবৈধ জমায়েত আছে কিনা সেটা খতিয়ে দেখা এবং কেউ উস্কানি দিচ্ছে তাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে সন্দেশখালী থানায় ডিটেন করে এক্সামিন করা। দফায় দফায় বেশ কয়েকজনকে এখান থেকে ইন্টারসেপ্ট করা হয়েছে, এমনই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এবং সিসিটিভি ফুটেজ এই কারণে প্রয়োজন যে কেউ উস্কাচ্ছে কিনা, ইনস্টিগেট করছে কিনা গোটা ঘটনায়। আমি আরেকবার প্রতীক রায়কে গোটা ছবিটা দেখাবো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার জন্য ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে সেখানে। ধন্যবাদ ময়ূক। এদিকে শেখ শাহজাহান ও শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে সন্দেশখালীর ঝুপখালীতে জ্বলল আগুন। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। হতো না এই পুলিশের জন্য আজকে আমাদের এই দুর্দশা দেখতে হচ্ছে। সরাসরি ছবি দেখাবো, তোমাকে চেষ্টা করবো। কিছুক্ষণ আগে রাস্তা কার্যত আটকে দেওয়া হয়েছিল এবং এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যেটা রাস্তার ঠিক মাঝখানে গাছের ডাল জড়ো করে সেখানে কিন্তু আগুন লাগানো হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যারা গ্রামবাসী এই ঝুপখালী 2 নম্বর সন্দেশখালী যে 2 নম্বর ব্লকে, সেখানে এই মুহূর্তে কিন্তু যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, যারা গ্রামবাসীরা রয়েছেন, তারা কিন্তু ক্ষোভে কার্যত ফেটে পড়েছেন। তাদের অভিযোগ কিন্তু একটাই যে সিরাজউদ্দিন এবং শাহজাহানকে দ্রুত গ্রেফতার করতে হবে। কেন শাহজাহানকে গ্রেফতার করা হচ্ছে না, কেন তার ভাই সিরাজউদ্দিনকে গ্রেফতার করা হচ্ছে না, সেই দাবিকে সামনে রেখে কিন্তু এই মুহূর্তে আগুন জ্বালিয়ে প্রতিবাদ দেখানো হচ্ছে। তাদের বক্তব্য একের পর এক জমি দখল করা হয়েছে এবং সেই কারণেই কিন্তু তারা এই মুহূর্তে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশের কাছে গেল কোনো রকম ভাবে কিন্তু ব্যবস্থা না হতো না এবং সেই একই রকম অভিযোগ যেখানে বলা হচ্ছে থানার কাছে গেলেই বলা হতো ছোট ভাই এবং বড় ভাইয়ের কাছে যাও, অর্থাৎ শেখ শাহজাহান এবং তার ভাই সিরাজউদ্দিনের কাছে যাও। অর্থাৎ যে অভিযোগ যেটা আমরা দেখেছিলাম যে সন্দেশখালীর মা বোনেরা করেছেন বা সেখানকার গ্রামবাসীরা করেছেন, একই রকম অভিযোগ কিন্তু করছেন এই ঝুপখালী গ্রামের বাসিন্দারা। রাস্তা কার্যত অবরোধ করা হচ্ছে। রাস্তার ঠিক মাঝখানে তুমি দেখতে পাচ্ছ ঠিক এইভাবেই ল্যাম্প পোস্টের একটা অংশ ফেলে সেখানে কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে। তার পাশাপাশি কিন্তু এখানে আগুন জ্বালানো হচ্ছে। দেখতে পাচ্ছ তুমি এই মুহূর্তে ঝুপখালী গ্রামের বিস্তীর্ণ যে এলাকা সেখানে কিন্তু ব্যাপক অশান্তি তৈরি হয়েছে এবং যারা গ্রামবাসী তারা কিন্তু কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন এই মুহূর্তে। যারা রয়েছেন তাদের বক্তব্য যে পুলিশের কাছে গেলে তারা শাহজাহানের কাছে পাঠাতেন, কোন রকম অভিযোগের জন্য যারা প্রতিকারের জন্য পুলিশের কাছে গেলে তার ভাইয়ের কাছে জানাতেন। ফলত সবকিছু মিলিয়ে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে রাস্তার ঠিক মাঝখানে, গ্রামের রাস্তার ঠিক মাঝখানে তারা কিন্তু আগুন জ্বালিয়েছেন, কারণ এই রাস্তায় আগে গিয়ে কিন্তু ধামাখালি সেটাকে কানেক্ট করে বা সরবেরিয়া যাওয়া যায়। ফলত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাতে এই মুহূর্তে কিন্তু পুলিশ গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে তারা কিন্তু প্রতিবাদ দেখাচ্ছেন।